চায়। ওই সমস্ত জালিমরা তাদেরকেও কি করবে? হত্যা করছে, ভবিষ্যতে হত্যা করবে। বাসায় গিয়ে দেখবেন কোরআন শরীফ খুলে। তারপর আল্লাহ কি তাদেরকে ছেড়ে দেবেন? যারা আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহিকে বিনা বিচারে অন্যায়ভাবে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করলো, তাদেরকে কি আল্লাহ ছেড়ে দেবেন? ছেড়ে দেবেন না। যারা আলিয়াজান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহিকে হত্যা করলো, একে একে 11 জন নেতার মধ্যে প্রথম সারি আমাদের 11 জন নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে অথবা কারাগারে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। কোরআনের সবচেয়ে, বাংলাদেশে কোরআনের কথা যিনি সবচেয়ে বেশি বলেছেন, সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী মানুষদের কাছে কোরআনকে সাবলীলভাবে যিনি সবচেয়ে বেশি তাফসীর করেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে নির্মমভাবে 13টি বছর মিথ্যা অভিযোগ দিয়ে তারা কারাগারে নিক্ষেপ করেছে। সেখানেই শেষ নয়, শেষ পর্যন্ত তাকে নির্মমভাবে হত্যা করেছে। এই জালিমদেরকে কি আল্লাহ ছেড়ে দেবেন? না। কিভাবে কথা বলছেন দেখেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তোমরা তাদেরকে সুসংবাদ দাও, সুসংবাদ দাও। কিসে? আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। যন্ত্রণাদায়ক শাস্তি কি কখনো সুসংবাদ হতে পারে? আল্লাহ তাদেরকে আমাদের এখানে ঠেস গুতা বলে না? তুই তো বহুত কিছু গিয়েও করি। মানুষকে এটা বললে মানুষ খুশি হয় নাকি বেজার হয়? কেন বেজার হয়? বহুত কিছু গিয়ে মানে কি? বাবা যে তুই তো এখন তোর উত্তর দেন ক্ষমতার না মানিলে তো তোর জ্বালায় আর তুই কিনতে পারে। ঠিক কিনা বলেন? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ, কঠিন দুঃসংবাদ তাদেরকে পৌঁছে দাও। এটাকে সুসংবাদ বলছেন আল্লাহ। সম্মানিত ভাই, যারা ধরাকে সরা জ্ঞান করে, যাদের বিরুদ্ধে মানবতার কোন লেশ মাত্র নাই, যারা তাদের মতের বিরুদ্ধে গেলে সিকিউরিটি একটি মামলা দিয়ে তার বাবার বিরুদ্ধে কথা বললে মানুষদেরকে 6 বছর 7 বছর যাবজ্জীবন কারাদণ্ড দেয়। দিয়েছে কিনা বাংলাদেশে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ব্লগাররা কথা বলেছে, একজনকেও একদিনের জন্য তারা শাস্তি দেয় নাই। তাদেরকে বিভিন্ন ইউরোপিয়ান দূতাবাসে গিয়ে তাদের বিচার ব্যবস্থা করে দেশ থেকে তাদেরকে ইউরোপে পাঠানোর ব্যবস্থা করেছে, প্রমোশন দিয়েছে। আর তার বাবার বিরুদ্ধে, তার বিরুদ্ধে কথা বললে তাদেরকে বছরের পর বছর কারাদণ্ড দিয়েছে। মাহমুদুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। ডক্টর শফিক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আমাদের অজস্র নেতৃবৃন্দ, সংগ্রামের সম্পাদক, বয়োবৃদ্ধ 70 ঊর্ধ্বে একজন মানুষ আবুল আসাদকে তারা বিনা বিচারে একটানা 15 মাসের বেশি তারা আটকে রেখেছে। তোমরা জুলুম করছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলছেন, তোমরা আমার সামনে যারা বসে আছো সাহাবায়ে কেরামকে বলছেন যে তোমাদেরকে কি আমি বলবো সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটি? সবচেয়ে বড় কবিরা গুনাহ আল্লাহ রাসূলের এই হাদিস আমি কি এখন আপনাদেরকে বলবো? আরেকদিন বলি, পরের বার বলি? শুনবেন, মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটি? তোমাদেরকে কি আমি বলবো? আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে বলবেন। তখন তিনি বলছেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহর সাথে শরীক কি? এটির উপর আমি 2 মিনিট একটু আপনাদেরকে বলি। আলেম নামের কিছু মানুষ, গতকালকে একটা আলোচনা আমার চোখের সামনে আসলো। একজন আলেম, আমি নাম ধরবো না, বলছেন যে বাবা মোহসেন আলিয়া আমাকে 2টা সন্তান দিয়েছে, এই কারণে আমি সেখানে 2টা 20 গরু দান করেছি। এটা কি আলেম না জালেম? জালিম না শুধু এ মুশরিক, ওর পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। আল্লাহ ছাড়া কেউ কাউকে জোতার ফিতাও দিতে পারে না। তোমাকে সন্তান দিবে মিয়া, তোমার মোহসেন আলিয়া কিয়ামতের দিন সন্তানের জন্য আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। তুমি কার কথা বলো?
জলিলুল কদর পয়গম্বরগণ কিয়ামতের দিন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করবে। আমি বলি না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। মিশকাত শরীফের লম্বা হাদিস। মানুষ পাগলের মতো দৌড়াতে থাকবে কিয়ামতের দিন। আদম আলাইহিস সালামের কাছ থেকে যাবে, তিনি যেতে যেতে আল্লাহ রাসূলের কাছে আসবে। আমি লম্বা হাদিস সময় পাবো না, এই জন্য ওদিকে যাচ্ছে না। আল্লাহ রাসূল সুপারিশের জন্য তিনি সিজদা দেবেন। কিয়ামতের দিন সুপারিশের জন্য একমাত্র দোয়া বাকি আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন কোনো প্রয়োজন হতো কার কাছে চাইতেন? আল্লাহর কাছে। আল্লাহ রাসূল কার কাছে চাইতেন? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইতেন। কিভাবে চাইতেন? একটা হাদিস একটু বলে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে এরকম খোলা আকাশের নিচে যখন দাঁড়াতেন, দাঁড়িয়ে হঠাৎ করে তিনি এভাবে উপরের দিকে তাকিয়ে তাকিয়ে নিজের কষ্টগুলো বিড়বিড় করে আল্লাহকে বলতেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই আল্লাহর কাছে, তুমি চাও অমুক আউলিয়া তমুক। কোন আউলিয়ার বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান নেই, কোন আউলিয়ার বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু তিনি যখন মারা গেছেন, তিনি তো দোয়া করার সক্ষমতা হারিয়ে ফেলেছেন। উনি বেঁচে থাকলে বলতাম যে আমার জন্য একটু দোয়া করেন, আপনি আল্লাহর প্রিয় বান্দা, এইটুকু আপনি বলতেই পারেন। আপনি আমার জন্য একটু দোয়া করেন হুজুর, আমি আপনার সাথে একটু আমিন বলবো। কেমনে দোয়া করতে হয় আমি জানি না, আমাদেরকে নিয়ে একটু দোয়া করেন, আমি আপনার সাথে একটু আমিন বলবো। দোয়া করতে পারবেন। দোয়া করতে হবে কোথায়? দোয়া একমাত্র আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে দোয়া করা জায়েজ নাই। মনে থাকবে তো? শিরক মুক্ত জীবন জান্নাত পাওয়ার পূর্ব শর্ত। জান্নাত আমরা কারা কারা যেতে চাই একটু হাত তুলি। আমরা সবাই কি জান্নাতে যেতে চাই? একটু উঁচু করে ধরেন হাতগুলো, কতক্ষণ রাখতে পারেন দেখি। আল্লাহ তুমি এই হাতগুলো একটু কবুল করে না। আমিন। এবার নামাজ। আমরা যারা জান্নাতে যেতে চাই, আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো শিরক, আল্লাহর সাথে কাউকে শরীক করা। 2 নাম্বার, মা বাবার অবাধ্য হওয়া। আল্লাহ রাসূল বলছেন মা বাবার কি হওয়া? অবাধ্য হওয়া। চৌধুরীনগরের যুবক ভাইদেরকে বলবো, যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার মাথার সাথে মাথা মেরে মুখের উপর মুখ দিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে মা বাবার সাথে কি ঝগড়া করবেন? করবেন না। প্রিয় যুবক ভাইরা যারা চায়ের দোকানে শুনছেন, দোকানে বসে শুনছেন, যদি মা থাকে বাবা থাকে, প্রয়োজন অপ্রয়োজনে মাঝে মধ্যে মা বাবাকে গিয়ে জড়িয়ে ধরবেন, কপালের সাথে কপালটা ঘষবেন, মাথাটা মায়ের কাছে মুখের কাছে নিয়ে মাথাটা দিয়ে চুপ করে থাকবেন। আপনার মা খুশি হবেন তো আল্লাহ খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যাদের মা বেঁচে আছে আজকে গিয়ে মাকে জড়িয়ে ধরবেন, জড়িয়ে ধরবেন। টাকা পয়সা যা আছে সবচেয়ে বড় নিয়ামতটা উনি কি পছন্দ করেন, আপনি বাবা হিসেবে, সন্তান হিসাবে আপনি এটা জানার কথা। কি পছন্দ করেন? প্রয়োজনে একটুকু হোক, একটুকু হোক, ছোট করে হোক, 5টা আঙ্গুর হোক, 10টা আঙ্গুর হোক, আপেল হোক, উনি যেটা পছন্দ করেন একটা নিয়ে মায়ের হাতে বুঝিয়ে দেবেন, মা খুশি হয়ে যাবে। মুখে বলবেন কি দরকার ছিল বাবা, তোমার কাছে টাকা নাই, এটা কেন এনেছো, কিন্তু হৃদয়টা খুশিতে ভরপুর হয়ে যাবে। এই যে খুশি হলেন, উপরে আকাশে যিনি আছেন তিনি খুশি হয়ে যাবেন। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মা বাবার অবাধ্য হওয়া যাবে না। এই কথাগুলো আল্লাহ রাসূল একবার বলেছেন। কয়বার? একবার। আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, মা বাবার অবাধ্য হবে না। এরপর আল্লাহ রাসূল বলছেন এরপরে সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা বলবো? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ বলুন। তখন আল্লাহ রাসূল বলছেন মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া। একবার বলেন নাই, কয়বার বলেছেন? 3 বার বলেছেন। তোমরা যারা আমাদেরকে মিথ্যা মামলা দিয়েছো, তোমরা জেনে রাখো সবচেয়ে কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ তোমরা করেছো। যতক্ষণ পর্যন্ত আমার হক যা 15 বছরে নষ্ট করেছো আমরা মাফ না করব, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কাছে মাফ পাবে না। জালিমরা, তোমার পোশাকে, তোমার গায়ে পুলিশের পোশাক থাকুক, তোমার গায়ে বিডিআরের পোশাক থাকুক, তোমার গায়ে র্যাবের পোশাক থাকুক, তোমার গায়ে
অন্য কোন বাহিনীর পোশাক থাকুক, তুমি জেনে রাখো যেটুকু জুলুম করেছো কিয়ামতের দিন প্রত্যেকটি জুলুমের জর্রা জর্রা হিসাব আল্লাহর দরবারে তোমাকে দিতে হবে। ঠিক। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর কোরআনের মুফাসসির, তাকে জিজ্ঞেস করা হচ্ছে কোরআনের সবচেয়ে ভয়ঙ্কর আয়াত কোনটা? তখন তিনি বলছেন কোরআনের সবচেয়ে ভয়ঙ্কর আয়াত হলো ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক জররা পরিমাণ বালিকে 70 ভাগ করার পর যেটা চোখ দিয়ে দেখা যায় না, আমরা এই যে কথা বলছি অনেক বালি কিন্তু আমাদের এখানে পড়তেছে। ফজরে যখন ঘুম থেকে উঠি এখানে দেখবেন যে এই চোখের এখানে আল্লাহ কি ব্যবস্থা করেছেন, বালির একটা স্তর জমে থাকে, কসকচ্ছে বালি। আমি প্রতিদিন এই খেয়াল করি, বাইরে থেকে ফজরে উঠলে এখান থেকে বের হয়, এগুলো চোখের ভিতরে ঢুকেছিল, ফজরে আল্লাহ এগুলা বিশেষ ব্যবস্থাপনায় বের করে দেয়। ঠিক। সম্মানিত ভাইগণ, এই থেকে জর্রা বলে যেটা দেখা যায় না, সেই পরিমাণ যারা অন্যায় করেছে শাস্তি পাবে, ভালো কাজ করলে পুরস্কার পাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইগণ, যে মিথ্যা মামলাগুলো দিয়েছ, মিথ্যা সাক্ষীগুলো তোমরা রেডি করেছো, এখানকার এলাকার মানুষগুলো হাফেজ মনির ভাইকে জেলে যেতে হয়েছে, লুথুর রহমান আলম ভাইকে জেলে যেতে হয়েছে, আমাদের বাইজিদ থানার আমিরকে জেলে যেতে হয়েছে। শুধু জেলে যেতে হয়নি, নিষ্ঠুর ভাবে একজন আলেমী দ্বীন তাকে নিষ্ঠুর ভাবে শারীরিক নির্যাতন করেছে। এই বাইজিদ থানার অজস্র ভাইকে জেলে যেতে হয়েছে। এই যে এখানে বসে আছেন জনের আবেদিন ভাই, এই লম্বা সময় ধরে নির্বাচনের আগে আমার সাথে একসাথে জেল কেটেছে, এভাবে অনেকগুলো ভাই জেল কেটেছে। এই ওয়ার্ডের সাবেক আমির ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, তাকেও জেলে যেতে হয়েছে, লম্বা সময় জেলে ছিল আমার সাথে, আমি দেখেছি। আরো অনেক মানুষ নাম জানা অজানা অন্যায় ভাবে জেলে যেতে হয়েছে। আমরা কি অপরাধ করেছিলাম? অপরাধ একটা করেছি। কি অপরাধ? ওমা নাকাবু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর আইন, সব প্রকার শাসনের স্লোগান দিয়েছিলাম আমরা, এজন্যই আমাদেরকে কোথায় যেতে হয়েছে? জেলে যেতে হয়েছে। তোমরা যারা আমাদেরকে অন্যায় ভাবে জেলে নিয়েছো, এখনো মাত্র বেশি দিন হয়নি, তোমাদের অভিভাবক পিইউ, আমাদের স্টুডেন্টরা কি বলে? পিইউ অভিভাবক, আপা আপা, আপনি সব অন্ধকার হয়ে গেছে আপা, আরে আপা আপনি না থাকাতে আমরা অভিভাবকহীন হয়ে গেলাম। আপা ওদিক থেকে কি বলে? আমি সীমান্তের খুব কাছে এসে বসে আছি, যে কোনো সময় আমি টুস করে কি করবো? ঢুকে যাব। তুমি টুস করে চলে আসো। ব্যাংক ম্যাচ কই ম্যাচ ধরছেন কেউ কোনোদিন পুকুরে? ব্যাংক ম্যাচ ধরার মতো করে আমরা টুস করে এমন জোরে তোমাকে ধরবো, ধরে জায়গা মতো পৌঁছিয়ে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মানবতার বিরুদ্ধে অপরাধ করেছো তুমি। গতকালকে খালেদ মুহিউদ্দিনের সাথে, খালেদ মুহিউদ্দিনকে তো চিনেন, খালেদ মুহিউদ্দিনের সাথে বাদুড়ি হলো ভারতের বিখ্যাত সাংবাদিক। তিনি বলছেন ভারতের এই পলাতক, বাংলাদেশ থেকে পলাতক যিনি প্রধানমন্ত্রী, তিনি ভারতের জন্য একটা গলার কাটায় পরিণত হয়েছে। আপনারা দেখেন, আমি ঠিক বলছি কিনা আপনারা ইউটিউবে দেখেন, আছে এখন। তুমি এখন গলার কাটা, তুমি এখন গলার কাটা না, শুধু তুমি এখন বাড়াবাতে চাই, তুমি এখন শুষ্ক উর্বর জমিতে মরুভূমি, তুমি এখন অসল, তুমি এখন ডেট অফ এক্সপায়ার, তোমাকে দিয়ে আর কোনো কাজ হবে না। তুমি স্বপ্ন ভুলে যাও। তোমরা 14 গোষ্ঠী মিলে বহু স্বপ্ন দেখেছ, শ্মশান বাংলা, বাংলাদেশকে একটি শ্মশানে পরিণত করা, বাকস্বাধীনতাহীন একটি বাংলাদেশ,